হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইনাইট ডিউরেশনের যে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হয়। তো প্রথমে দেখি যে ফাইন্ড দ্য জেড ট্রান্সফর্ম অফ দ্য গিভেন সিকোয়েন্স অফ দ্য সিগন্যাল। Here x of n equal to r to the power r of n 0, যেখানে যার মান হচ্ছে 0 এর সমান অথবা 10 থেকে ছোট, আদারওয়াইজ 0 0। তাহলে এই r of n হচ্ছে একটা র্যাম্প সিগন্যাল। তো র্যাম্প সিগন্যালের মান আমরা জানি 0.0, 1.1, 2.2, 3.3 এভাবে 9.9 যাবে। তাহলে এইটা যদি আমরা বসাই তাহলে দেখি যে এই যে এটা হচ্ছে একটা র্যাম্প সিগন্যাল, যেটাকে যদি আমরা বক্স আকারে বসাই তাহলে এইভাবে বসাতে পারি। তো এখানে n এর মান 0 থেকে 9 পর্যন্ত, যেহেতু বলা আছে 10 থেকে ছোট, আর x অফ n এর মানও ঠিক একই রকম হবে 0 থেকে 9 পর্যন্ত। আমরা যদি র্যাম্প সিগন্যালটাকে গ্রাফিক্যালি দেখি তাহলে এই রকম দেখা যায় যে 0.0, 1.1, 2.2 এইভাবে 9.9। এরপরে যদি 10 থাকতো, যেহেতু 10 থেকে ছোট, যদি 10 এর সমান হইতো তাহলে 10.10ই হইতো। এখন যদি আমরা এটা কি রাইট সাইডেড সিকোয়েন্স, যেহেতু বলাই আছে, বলা নেই কিন্তু আমরা জানি যে 0 থেকে ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যদি থাকে তাহলে সেই সিকোয়েন্সটা হবে রাইট সাইডেড এবং অ্যান্টিকোজল না কজল। তাহলে এখন যদি আমরা এই সিকোয়েন্সটার যদি আমরা যে ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমাদের ইকুয়েশন হবে n equal to 0 to n minus 1 x of n z to the power minus n for right sided sequence। তো এখন যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে কত হয়, n equal to 0 to 9, তাহলে এই যে n equal to 0 to 9 x of n z to the power minus n। তো এখন যদি আমরা এই যে সামিয়েশনটাকে ভাঙি, মানে এটাকে যদি উঠিয়ে দিই তাহলে এর ভ্যালু হয় ওই যে x of 0 z to the power 0, x of 1 z to the power minus 1, x of 2 z to the power minus 2, এইভাবে x of 9 z to the power minus 9। এখন যদি আমরা প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় 0 z to the power 0, একইভাবে 9 z to the power minus 9। আমরা যদি ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাইড করি তাহলে পাই z to the power minus 1, 2z to the power minus 2, 3z to the power minus 3, 4z to the power minus 4, 5z to the power minus 5, 6z to the power minus 6, এভাবে 9z to the power minus 9। এখন যদি আমরা আরওসি নির্ণয় করতে চাই তো আমরা জানি এটা যেহেতু রাইট সাইডেড সিকোয়েন্স এবং কজাল, কাজেই এর আরওসি হবে সম্পূর্ণ জেড প্লেনই শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 ছাড়া। এটা আমরা দেখে আসছি। হ্যালো বন্ধুরা, এখন যদি আমরা এই যে এই সিকোয়েন্সটা, যে সিকোয়েন্স দেওয়া আছে x অফ n ইকুয়াল টু অফ n, যার মান হচ্ছে 0 থেকে সমান অথবা 0 থেকে বড়, আর 10 এর সমান অথবা 10 থেকে ছোট, তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা জেড ট্রান্সফর্ম নির্ণয় করি তাহলে কেমন হবে সেটা আমরা এখন একটু দেখি। তো এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এই যে আমরা জানি ইউ অফ এন হচ্ছে একটা ইউনিট স্টেপ সিগন্যাল। তো ইউনিট স্টেপ সিগন্যালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 থেকে যত দূর যাবে সমস্ত পয়েন্টেই হচ্ছে এর মান হবে 1, মানে 0 থেকে পজিটিভ যত দূর যাবে তার মান হবে হচ্ছে 1, আদারওয়াইজ 0। কিন্তু এখানে যেহেতু আমার লিমিট দেওয়া আছে যে 0 এর সমান অথবা 0 থেকে বড়, 10 এর সমান অথবা 10 থেকে ছোট, তাহলে 0 এর সমান 0 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে হবে 1, আদারওয়াইজ 0। তাহলে এখন এটা যদি আমরা বক্স আকারে বসাই তাহলে এই যে 0 থেকে 10 পর্যন্ত সবগুলো পয়েন্টে x অফ n এর ভ্যালু হচ্ছে 1। তো এই যেহেতু 0 থেকে 10 পর্যন্ত সবগুলো পয়েন্ট, কাজেই এই সবগুলো পয়েন্টে এইটা হবে হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স এবং কজাল। তাহলে আমরা জানি যে রাইট সাইডেড সিকোয়েন্স এবং কজাল হলে যে ট্রান্সফর্ম ক্যালকুলেশনের ইকুয়েশন হচ্ছে n equal to 0 to
n equal to 0 to n minus 1 x of n z to the power minus n for right sided sequence। এখন যদি আমরা এখানে ভ্যালু বসাই তাহলে কত হবে 0 to 10, 0 to 10 এখানে যেহেতু 11টা 11 এখানে যেহেতু নাম্বার অফ যে আমার হচ্ছে সিকোয়েন্স সেটা হচ্ছে 11, তারপরে হচ্ছে n minus 1 মানে 10। তাহলে যদি যে ট্রান্সফর্ম নিই তাহলে n equal to 0 to summation of n equal to 0 to 10 x of n z to the power minus n। এখন যদি এটাকে আমরা ভাঙি তাহলে ঠিক এইভাবে n equal x of 0 z to the power 0, x of 1 z to the power minus 1, x of 2 z to the power minus 2, একইভাবে x of 10 z to the power minus 10। এখন যদি আমরা এর ভ্যালু গুলো বসিয়ে দিই বক্স থেকে তাহলে এই যে সবগুলো পয়েন্টে 1 1 1 1 1 হয়ে চলে যাবে। তাহলে 0 পয়েন্টে 1, একইভাবে 10 পয়েন্টেও z টু দি 1 ইনটু z টু দি পাওয়ার মাইনাস 10, এখানেও 1 ই হবে। তাহলে এখন যদি আমরা আরেকটু সিম্পলিফাইড করি তাহলে এই যে 1 প্লাস z ইনভার্স মাইনাস 1 প্লাস z ইনভার্স 2 প্লাস z ইনভার্স 3 প্লাস z ইনভার্স 4 প্লাস z ইনভার্স 5, একইভাবে প্লাস z ইনভার্স মাইনাস z ইনভার্স মাইনাস 10, তাই না? হ্যাঁ। তাহলে এখন যদি আমরা আরওসি ক্যালকুলেট করি, যেহেতু এই সিকোয়েন্সটা রাইট সাইডেড সিকোয়েন্স কাজে এর আরওসি হবে সমস্ত পয়েন্ট এক্সেপ্ট z ইকুয়াল টু 0। তাহলে z ইকুয়াল টু 0 ছাড়া যতগুলো পয়েন্ট থাকবে সবগুলোই হচ্ছে এই সিকোয়েন্সের জন্য রিজিয়ন অফ কনভার্স, আদারওয়াইজ নট। মানে শুধুমাত্র 0 তে নট, তাছাড়া সমস্ত পয়েন্টে হচ্ছে আরওসি ডিফাইন। ওকে, z ট্রান্সফর্ম ডিফাইন।